চলে এসেছি। আমি মনে তোমাকে আমার ভিডিও দেখে আমার চশমা দড়াপুরে প্রচুর ভালোবাসা রয়েছে। বন্ধুর বউয়ের সাথে চলে এসেছি। ভূত হলে কিভাবে আমরা বসার জায়গা পেয়েছি। আমরা এখন বল্লভপুরে ঢুকছি। সঙ্গে সঙ্গে গান পুরো বন্ধ করে দিল। সবাইকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। আর আজকে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি সাদা আর আমি একটা নীল, একটা আলাদা এন্ট্রি নিয়ে দড়াপুর স্কুল মাঠে যাচ্ছি। ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হচ্ছে আর ব্লগটাও সেই হবে। চলো আজকে হোলির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা রিস্ক নিয়ে মানে এই অবধি এসে পৌঁছতে পেরেছি। কালীবাজারের এখানে রাস্তাঘাটে অনেকেই রং দিয়ে দিচ্ছিল, তো ওগুলো থেকে বেঁচে সবার কাছে আবির টাবির মাখিয়ে তারপর একটুখানি আছি। কারণ যদি এই পাঞ্জাবি রং লাগে বাড়িতে গেলে পুরো বোকা খেয়ে শেষ হয়ে যাবো। আর এখানে একটু জয়ের মানে গাড়িতে একটু ব্রেকটা লুজ হয়ে গেছে, তাই টাইট দিচ্ছে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আর কি এই হোলি, এই 3টে দিনে মানুষ সব কাপেলের একসঙ্গে বেরোয়। গাইজ আমার দেখে খুব খারাপ লাগে, তোমরা বুঝতে পারো না সেটা। সবাই এখানে কাপেল ব্লগ করে, আমার ব্যাং একা ভিডিও করতে ভালো লাগে না কিছু না, তাই ঠিক করেছি আজকে বন্ধুর বউয়ের সঙ্গে ভিডিও করব দড়াপুরে গিয়ে। তো চলো বন্ধুর বউটা আসুক, বেশ সুন্দর দেখতে। চলো তো গাইজ এখন হচ্ছে আমরা আরেকটা জায়গায় এসেছি। দড়াপুরে শুনেছিলাম 4-5 জায়গায় হচ্ছে এরকম হচ্ছে, তো এইটা হচ্ছে তা একটা জায়গা, এখানেও হচ্ছে। কিন্তু আমরা এখানটা যাবো না, আমরা ডাইরেক্ট হচ্ছে দড়াপুর স্কুল মাঠের ওখানেই যাবো। ওখানে একটা মানে বান্ধবী আছে, 2-3টে বান্ধবী আছে। তারপর আমরা সবাই মিলে ওখানেই ঠিক করেছি। ওই জায়গাটা খুব ভালো হয়, ভালোভাবে সাজিয়ে মাজিয়ে ওখানে হবে। তো চলো, আর এখানটা গান টান বাজছে। চলো আমরা এখন হচ্ছে দড়াপুর যাবো। এতক্ষণ আমরা হচ্ছে অনেক ভয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন হচ্ছে হাই রোডে উঠে পড়েছি। অতটা বাইরে ওখানে ভিজতে বেঁচে গেছি, এতটা রিস্ক নিয়ে যাচ্ছিলাম। তাও এখন আশেপাশে একটু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কাপেল। এখন দড়াপুর যাবো, দড়াপুর স্কুল মাঠের ওখানে গিয়ে অনুষ্ঠান ওখানে ড্যান্স হবে তো একদম। হ্যাপি হোলি। এখন হচ্ছে আমরা দড়াপুরের রাস্তায় চলে এসেছি। চারিদিকে গাইস কাপেল ভর্তি, এখানে অনেক হ্যাপি হোলি। রাস্তা দিয়ে সবাইকে হ্যাপি হোলি উইশ করতে আছি। গাইস এখন হচ্ছে আমরা দড়াপুর স্কুল মাঠের এখানে চলে এসেছি। এখানে মনে হচ্ছে টিকিট দিয়ে ঢুকতে হবে। গাইস সামনে দেখো পুরো ভর্তি, জায়গাটা ভীষণ সুন্দর করেছে। এতগুলো টিকিট কেটে আমরা সবাই দড়াপুরের স্কুল মাঠে আসলাম, দেখো ভর্তি হয়ে গেছে। হ্যাপি হোলি। নাচ করবা তো আজকে? একা কেন? তোমার আবির কয়? বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে না আজকে? গাইস বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে না আমরা গরম লাগছে না তো?
আমি মনে তোমাকে আমি প্রথম লাগালাম আবির। হ্যাঁ তোমার ভিডিও দেখে এই চশমাটা কিনেছি। গাইস আমার ভিডিও দেখে আমার চশমা এই তো ভাই এরকম ভাবে পাশে থাকবি। ম্যাচিং আবার তো সবাই বলো। দেখতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশ তুলে নিয়ে যাবে, খাওয়া হবে না। একটা হাসি সাহেবের প্রচুর ভালোবাসা রয়েছে, ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গাইস আমরা এসেছি দেখো এখানে এত কেউ 10-12 জন মিলে এসেছি। ভেতরে বললো যে অনেক রকম আয়োজন করা হয়েছে, তাই ভালো আয়োজন করেছে। এখানে আমাদের খিচুড়ি দিয়েছে। এই ম্যাডাম হচ্ছে সেই খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি আমাকে দিলে না কেন? তোমার জন্য। ওটা আমার জন্য। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মঞ্চে নিয়ে এসেছি আমাদের যে বহু আকাঙ্ক্ষিত খেতে হবে। আর ভালো ভালো গান চালাচ্ছে না, ভালো ভালো গান চালাতে করে নাচটা হয়েছে। কখন আবার নাচটা শুরু হবে দেখা যাক। চলে এসেছি আমি হচ্ছে বন্ধুর বউয়ের সাথে। হ্যাঁ যাবো গাইস, বন্ধুর বউয়ের সাথে চলে এসেছি। মেয়েটা ভীষণ সুন্দর, ভীষণ কিউট। দিস ইজ মাই ভালো আছে তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডটা তো ঠিক না, একটা প্র্যাঙ্ক বেস্ট ফ্রেন্ডটা সত্যি বেস্ট ফ্রেন্ড হয়ে যাক। হ্যাঁ আজকে তোমার বয়ফ্রেন্ড আসলো না? তুমি এতক্ষণ লাগবে আসতে? ও আমাকে বললো যে 11টার সময় সেজে গুজে চলে আসবে। এখন প্রায় 2:30-3টে বাজে। মেয়েদের সাজতে টাইম লাগে জানি, কিন্তু ভাই 4-5 ঘন্টা সাজতে কার লাগে? এই দেখে কথা সেজে চলে আসছে 4-5 ঘন্টা। গাইস কত যে সাজে, আর আমাকে ছেলেটা দেখে পুরো সাজছে, স্নানও করিনি, স্নান না করে চলে আসলাম। এরকম ভূত হলে কিভাবে? আসার সময় দেখলাম তো কত ঠিকঠাক ছিলে। কে মাখালো? ও আচ্ছা, ইরি ও সব মাখিয়ে দিয়েছে। এবার ভালো লাগছে। হ্যাঁ এবার তোমাকে চিনতেই পারবে না কেউ, সুন্দর লাগছে। গাইস দেখো চারিদিকে শুধু ভূত, সব দিকে ভূত। দেখে দেখো তখন কেমন লাগছিল, আর ভূত এখন দেখো বেগুনিয়া বিটা। এই যে এখন মুখ ধোও তুমি, তোমার অবস্থা পুরো খারাপ, আমার মতো হয়ে যাবে, এর মতো হয়ে যাবে। সব দোষ হচ্ছে না, সবার মুখে দিয়ে দিয়েছে, আর আমাদের এরকম হয়ে গেছে।
গাইস এত গরমে এতক্ষণ পর আমরা বসার জায়গা পেয়েছি শাওয়ার মাটিতে। হাওয়া দিচ্ছে, এটা হচ্ছে টেবিল ফ্যান। হাওয়া দিচ্ছে এখন একটু বন্ধ আছে, সেদিন বসতে পারলাম নাচ নাচ থামিয়ে দিয়ে। আগে প্রচুর অনেক কেউ আছে, সব ফটো ফটো তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি। তারপর কখন আবার হবে, তারপর আরেকটা জায়গায় যাবো, ওখানে ডিজে হবে, ওখানে আরো নাচ হবে। এখানে হরে কৃষ্ণ মানে রাধাকৃষ্ণের নাচ হলো, মানে ডান্স হবে, সেই ঘুমভাঙ্গানে নাচ হবে। ওখানে বেশি ডিজে হবে। আচ্ছা আচ্ছা, এখানে সব বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে, সবাই নাকি এখন বল্লভপুরে যাচ্ছে। এই তো আবার সে আবার হয়ে গেছে না, সাজিনি, মুখ ধুয়েছি। মুখ ধুয়ে আবার আবি দিয়ে দিয়েছে। আর কি করব? এই একটা ভূত, এই একটা ভূত, এই একটা ভূত, আমি তো ভূত হয়ে গেছি। এখন সামনে বল্লভপুরে যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো কেমন নাচে, তখন বলছিল তো ভালো। আমি নাচবো। আচ্ছা দেখা, আমি নেচে দেখাবো। এতক্ষণ শুধু হরে কৃষ্ণ করছিল, এবার দেখো কেমন নাচ করে। আমরা এখন বল্লভপুরে ঢুকছি, এইখানে ডিজে গান হচ্ছে বেশিরভাগ। চলো এবারে কিছু ঝেঁকানাকা নাচ হবে, সামনে নাচ শুরু হয়ে গেছে। আমি বাঁধবো যে বাসা। তো গাইস আমরা না এখানে সবে মাত্র আসলাম, আর পুরো শেষ হয়ে গেছে। ড্যান্সের ভিডিওগুলো আর করা হলো না, বেশ মাঝে মাঝে হয়তো সেইগুলো। আবারও সবাইকে এই রিয়া কোথায় গেল? ও একটু করে খারাপ লেগেছে, কষ্ট পেয়েছে। লাইটম্যান মাইক ইউজ করাচ্ছে। এর খুব কষ্ট হয়েছে, কষ্ট নাচতে পারিনি বলে। গান শেষ করে দিল, আসার এই চোখ কাজটা প্রথমে বন্ধ করো। সঙ্গে সঙ্গে গান পুরো বন্ধ করে দিল, খুবই কষ্ট। সবাই সুস্থভাবে চলো এখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির দিকে যাই। আপনাদের তো গাইস এখন হচ্ছে আমাদের সবকিছু কমপ্লিট হলো, হোলি আজকে শেষ হলো। তোমরা কেমন মজা করেছো কমেন্টে জানিও। আর এই ম্যাডামের সঙ্গে আজকে পুরো দিনটা কাটলাম, ভালো লাগলো। আরো অনেক বন্ধু বান্ধব, প্রচুর প্রচুর, মানে আমি আমার মনে হলো যে প্রথম কি মনে ছিল বলতো, যে গার্লফ্রেন্ড নেই, এরকম দিনে এসে কোথায় মজা পাবো। তারপর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে ভাই দারুণ মজা এসছে, এর থেকে মজা আর হয় না। তো তোমার কেমন লেগেছে বলো? ও কেউ ছিল না, ও মানে আমি ঘুরেছি, আমিও সিঙ্গেল ঘুরবো, বাট পেয়ে গেছি। তো সবাই মিলে অনেক মজা এসছে। আর জয় ওরা হচ্ছে চলে গেছে, ওদের আগে যাওয়ার ছিল, তাই আমি বললাম চলে যেতে, তাই চলে গেল। আর এখন আমি যাব ম্যাজিকে করে বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে, ও আর একটা কথা, রিয়া ওখান থেকে ও আসতো বলছিল, এদিকে দরাপুরে আবার আসতো, কিন্তু ওর বাড়িটা আগে তো, তাই হচ্ছে ওকে ওখান দিয়েই বলেছি না তুমি চলে যাও, কারণ ওর মুখ চোখের অবস্থা। আমার ওখানে নাচ হয়নি, ওর একটু মানে কষ্ট ছিল, তারপর ক্লান্তিও হয়ে গেছে অনেকটা। এরও ক্লান্তি, আমিও ক্লান্তি। আর এই ভাইটা সেই কখন থেকে এসেছে, মানে আমাদের সাথেই রয়েছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই, টাটা।